সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে পালং শাকের একটি মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর পালং শাকের রেসিপিটা কিন্তু অনেক সাধারণ একটি রেসিপি, আর খেতে কিন্তু অসাধারণ আর বেশ স্বাস্থ্যকর। যাদের হার্টের প্রবলেম আছে, ডায়াবেটিস আছে, তাদের জন্য এটি কিন্তু খুবই উপকার। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি আপনারা সকলেই উপকৃত হবেন। কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে আসার পর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর সেই সাথে আমি এখানে দিয়ে দিলাম রসুন। আমি এখানে থেতো করে নিয়েছি, সেই রসুনটা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর একটু তেলের ভিতরে হালকা আমি এটা ভেজে নেব, যতক্ষণ রসুন আর পেঁয়াজের একটা সুন্দর যখন স্মেল বের হয় ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। তো ভাজা হয়ে গেলে এখানে হাফ চামচ এখানে আমি হলুদ গুঁড়ো, 1 চামচ এখানে মরিচ গুঁড়ো, আর 1 চামচ জিরা ও ধনের গুঁড়ো দিয়েছি। আর দেওয়ার পর তেলের ভিতরটা হালকা একটু ভেজে নিতে হবে, আর মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য সামান্য এখানে পানি আমি এখানে দিয়ে দিলাম। এতে কী হবে, মশলাটা পুড়ে যাবে না। স্বাদ মতো আমি এখানে লবণ এখানে দিয়ে দিলাম, আর লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে এটা কষাতে হবে। দেখতেই পাচ্ছেন তেল আর মশলা কিন্তু সেপারেট হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে মাছগুলো দিয়ে দিব। এখানে আমি কাতলা মাছ নিয়েছি, আপনার ইচ্ছা করলে যে কোনো মাছ দিয়ে আপনারা এটা করতে পারেন। মাছের এখানে মাথা, পিস, তারপর যেটাকে ঠোঁটা বলে সেগুলো আমি নিয়েছি। আর এভাবে একটাবার অন্তত পালং শাক রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। অবশ্যই বাসায় একবার হলে ট্রাই করবেন। আর মাছগুলো দেওয়ার পর তেলের ভিতরে হালকা একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, একদম তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব মূলা। আপনারা ইচ্ছা করলে আলুও দিতে পারেন, কিন্তু আমি এখানে মূলা ইউজ করলাম। তো মূলাটা দেওয়ার পর একটু মাছের সাথে কিছুক্ষণ একটু ভেজে নেব। আর এটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে পরিমাণ মতো এখানে পানি অ্যাড করে দিলাম। তাহলে মাছ আর মূলা পুরোটা একদম সেদ্ধ হয়ে যাবে, আবার মশলাগুলোও খুব ভালোভাবে ভেতরে প্রবেশ করবে। দেখুন পানিটা দেওয়ার পর একদম খুব ভালোভাবে এটা ফুটে এসেছে। এখন আমি এর ভেতরে দিয়ে দিব যে আমি শাকটা যেটা কেটে রেখেছিলাম, সে শাকটা দিয়ে দিতে হবে। একটা কথা বলে রাখি, শাক কখনো বটি দিয়ে কাটবেন না, লোহার কোনো জিনিস দিয়ে শাক কাটবেন না। এতে কী হয়, পালং শাকটা তেতো হয়। আর যখন আপনি শাকটা যখন ধোবেন তখন বেশি কচলিয়ে কচলিয়ে ধোয়ার দরকার নেই, কারণ পালং শাকটা এমনিতেই মুড়মুড়া একটা শাক, এটা কিন্তু ভেঙে যাবে। তো হালকা আপনারা পারলে হাত দিয়ে ছিঁড়ে দিতে পারেন বা চাকু দিয়েও কেটে দিতে পারেন। তো শাকটা দেওয়ার পর শাক থেকে একদম পুরোপুরি হয়ে পানিটাও বের হয়ে এসেছে। আর আমি এখানে একটু ঝালের জন্য আর সুন্দর একটা গন্ধের জন্য এখানে আমি 4 থেকে 5টি কাঁচামরিচ এখানে ফালি করে দিয়েছি। আমি এখানে কিন্তু আর এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করে নাই। যা পানি শাক থেকে আর মাছের যে পানি ছিল, সে পানি দিয়ে পুরোপুরি রান্নাটা হয়ে যাবে। আর আমি এখানে একটু ঢাকা দিয়ে দিব। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু মোটামুটি কিন্তু কমপ্লিট। আর অবশ্যই এখানে লবণটা চেক করে নেবেন। আর স্বাদ একটু বৃদ্ধির জন্য এখানে আমি ধনেপাতা অ্যাড করে দিলাম। ধনেপাতাটা দেওয়ার পর আমি এটা খানিকক্ষণ একটু ঢাকা দিয়ে রেখে দিব, যেন ধনেপাতার যে গন্ধ সেটা যেন পুরো মাছ আর শাকের সাথে একদম মিশিয়ে যায়। এটা আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, এটা একদমই হয়ে গেছে। যেরকম দেখতে পাচ্ছেন ঝোল আছে এরকমই থাকবে, কারণ এটা আস্তে আস্তে আরও একটু শুকিয়ে যাবে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক, পালং শাক দিয়ে মাছ একদমই কমপ্লিট।
দেখতেই পাচ্ছেন। আর যেরকম আমি ঝোল দেখিয়েছিলাম সেরকম কিন্তু নাই, অনেকটা কিন্তু শুকিয়ে গেছে। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা ইমিডিয়েটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।